ইয়েস 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 ফাইনালি বিয়ের কথা বাড়ি চলছে। আচ্ছা 2-1 মধ্যে সামনে শীতের মধ্যেই বিয়েটা হয়ে যাবে। ফর্সা টুকটুকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসবো। ঠিক আছে সবাই এলাকার লোকে দেখে কবে রনিক কি বউ নিয়ে আসে, মোটর সাইকেলের পিছনে নিয়ে শুধু পাঙ্কু মারবো, শুধু পাঙ্কু মেরে বেড়াবো, শুধু কি যে মজা হবে। এই সামনে শীতের মধ্যেই হয়ে যাবেন মনে হচ্ছে, খেলেগা ফ্রি ফায়ার। সামনে শীতের মধ্যেই বিয়েটা হয়ে যাচ্ছে মনে হবেন তো। চলো কি রে লাফাচ্ছে কেন শ্যামড়া? হ্যাঁ মানে তোমার কি হয়েছে? তুমি এরকম লাফাচ্ছ কেন? চাচা সে কথা শুনো না চাচা। কি বিষয় তোমার? তুমি শুধু এইরকম 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 করে লাফাচ্ছ, আমি দূরিত্ব দেখছি যে তোমার সে লাফই বন্ধ হচ্ছে না। কি হয়েছেটা কি বাবু? চাচা বাড়িতে মনে করো যে মেয়ে দেখা শুরু হয়ে গেছে। ওকে এখন শুধু সামনে শীতের মধ্যেই কার্যক্রম শেষ হবে। হ্যাঁ মনে করো ফর্সা লাল টুকটুকে একটা বউ আমার ঘরে চলে আসবে মোটর সাইকেলের পিছনে নিয়ে। চাচা হুম মনে করো শুধু পাঙ্কু মেরে পাড়াবো, ফর্সা একটা বউ নিয়ে শুধু পাঙ্কু মারবো। তোমার একদম টুকটুকে একটা ফর্সা বউ লাগবে। হ্যাঁ আর ওর আমতা না হলে হবেই না। শোনো বাপু, চাচা তুমি আগে আমার কথা শোনো, কারণ ফর্সা বউ না হলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে মজা হবে না। মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরবো, এলাকার মানুষ কবে ও একখান বউ একখান নিয়ে আসে, বুঝেছো? এরাম হতে হবে। আর তুমি কষ্ট কি কও কও। ঠিক আছে শোনো বাপু, দেশ এখন বিদেশ হয়ে গিয়েছে। এখন বললি বলবানে সব গল্প কথা, আসলে বাবু গল্প কথা না, এটাই বাস্তব সত্যি কথা বাবু। মুরব্বেগের কথা মাঝে মাঝে খুব কাজে লাগে, ঠিক আছে? শোনো আমি যেটা বলি সেটা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? কও। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তা তুমি একটা খুব ভালো ঘরের একটা বউ এনে শোনা, ঠিক আছে? অত কালো ফর্সা দেখতে দেয় না, তাতে জীবনটা সুখীর হবে, ঠিক আছে? কথাটা একটু মাথায় রেখো, মুরব্বী মানুষ আমি কয়ে গেলাম। হ্যাঁ ওই চাচা বাড়া বোঝে, কালো বউ দিয়ে আমি কি করবো? মোটর সাইকেলের পিছনে নিয়ে কালো বউ চালা যায়? ঠিক আছে ফর্সা বউ না হলে কেউ দেখে? হ্যাঁ চাচা বাড়া বোঝে। এলাকার মেয়ে ছেলে আমার জন্য সব পাগল, আর চাচা কাছে কালো বউ নিয়ে আসবে। হ্যাঁ চাচা একটা বয়ান দিয়ে চলে গেল যে এ করো এ করো। হ্যাঁ হৃদয় হে মারি দে প্রেমের ছুরি রে। আল্লাহ আমারে কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ আমারে কি করতে হয়ে গেল? আমার জীবনটা একদম স্যার ব্যার করতে হয়ে গেল। আল্লাহ আমার কি শখের বউ আমার কি করতে হয়ে গেল? আল্লাহ গো আমার কি করতে হয়ে গেল? হুম তোর প্রেম আছে তুই আগে খলি না কে? তোর কি আমি কোনো কিছুর অভাব দিয়েছি? তোমার কি করতে হয়ে গেল? হুম আমার জীবনটা একদম নষ্ট করে দিয়ে গেল যে। ওর আমি কোনো কিছুর অভাব দিইনি, না ভাত কাপড়ের অভাব দিছি, না কোনো কিছুর অভাব দিছি, সোনা গয়না পর্যন্ত দিয়েছি আমি। আর ও আমারে কি করতে হয়ে গেল? আমার জীবনটা একদম নষ্ট করে দিলে। কি রে, সেই মনে নয় যে কয়দিন আগে বিয়ে করলো, তো 6 মাসও তো হয়নি মনে হয়, তো ও এরম মাথা হাত দিয়ে এরম ছটফট করছে কেন? হ্যাঁ যে দেখি কি হইলো? ও তোমার কি হয়েছে শোনা, এরম ছটফট করছে কেন তুমি এরম? চাচা এই যে কিছুদিন আগে বিয়ে করলাম, 6 মাসও হয়নি, হ্যাঁ হ্যাঁ সেই সুন্দরী বউ আমার সেই কি শখের বউ, হ্যাঁ সে আর এক ছেলের হাত ধরে চলে গিয়েছে। কেন তুমি কথাটা কইলো কি তোমার এরকম একটা অকারেন্স হবে বলে আমি আগের থেকে কিন্তু একটা ছোট সতর্ক করে গেছি, ঠিক আছে? তা তো কইলে চাচা, কি কইলাম কদিনই? কইলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। হ্যাঁ তা তুমি সেরকম একটা ভালো ঘরের বউ আনবে না? চাচা আমি সুন্দরী দেখে কি বিয়ে করিলাম। তাই তুমি ওসব আর দেখিলে না, তুমি সুন্দরী দেখে পাগল হয়ে গিয়েছো। হা শোনা গো আমার, কি ক্ষতিটা হইলো তোমার? চাচা আমি তো মনে করিলাম এলাকার যত মেয়ে মনে করো আমার জন্য পাগল, সব সুন্দরী সুন্দরী মেয়ে। হ্যাঁ তা তো। তাগাচ্ছে সুন্দরী মেয়ে যদি আমি বিয়ে না করে আসি, তাহলে তো আমার একদম মান সম্মান চলে যাবে। আরে আমি বাবা। ওইভাবে বিয়ে করে নিয়ে আইছি, এখন মনে করো ধরা খেয়ে গেছি। কি সুন্দর চেহারা, তোমার জন্য তো মেয়ে ছেলে পাগল হবে। চাচা একদম শেষ করে দিয়ে গেছে আমার। আবার তুমি কান্দো না শোনা, তোমার কান্দা দেখে আমার সইতে হচ্ছে না, তুমি কান্দাকাটি বাদ দাও। তা বাবু গুছিয়ে কদিন বোধ নাই বুঝলাম, তা তোমার সে বউ কি হয়েছেটা কি? চাচা ওর জন্য আমি যত কিছু করিলাম, ওর সোনা গহনা যা দিলাম, সব টাকা পয়সা যত জমাইলাম, হ্যাঁ সব নিয়ে ও আর এক ছেলের হাত ধরে চলে গিয়েছে। শোনা গো আমার, তোমার কি ক্ষতিটা করেছে? তুমি আমার আর সব শেষ মন করে খারাপ করো না শোনা, এ নিয়ে তুমি আর মন খারাপ করো না। সামনের দিকে আবার পথ চলো, মেয়ে ছেলে আবার দেখা শুরু করো, সামনে আবার বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ ও চলে গিয়েছে তা কি হয়েছে, আবার বাবা আল্লাহ তোমার আবার দেবে, বুঝছো? তুমি মন খারাপ করো না বিটা। হ্যাঁ
দেশ এখন বিদেশেই গিয়েছে বাবু, বউ গেলে বউ পাওয়া যাবে, এ নিয়ে তুমি কোনো টেনশন করিও না। হ্যাঁ, ওকে।